ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ভক্ত মুরিদ নিয়ে হজ পাকে চলে গেছে। আল্লাহর কাবা তওয়াফ করে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। আল্লাহ বান্দা কাবা শরীফ তওয়াফ করে হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। আল্লাহর মাহবুব বান্দা কাবার গেলা ধরে দোয়া চায়, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি বাংলার আবু বকর এসেছি, আমার মনে বড় আশা, আমি একটা রাত আল্লাহ রাসূলের রওজার ভিতরে থাকিতে চাই। কোথায় থাকবে? রাসূলের রওজার ভিতরে থাকিতে চায়। আল্লাহ আমার দোয়া কি কবুল হবে না? আল্লাহ আবু বকরের মনের আশা কি পূরণ হবে না? আল্লামা দাদা হুজুর পীর কেবলা হুজুর আমার দোয়া করে আরবের বাদশার কাছে চলে গেলেন। ও বাবা বাদশা নামদার, আমি বাংলার আবু বকর এসেছি বাবা, আমাকে একটা ব্যাপার বিচার করিয়ে দাও। বাদশা বললেন, বেয়াদবি মাফ করো, বেয়াদবি ক্ষমা করো, পৃথিবীর কোন মানুষের জন্য থাকার পারমিশন নাই, আমি আপনাকে পারমিশন করাতে পারবো না। পৃথিবীর কোন মানুষের থাকার পারমিশন নেই, আমি আপনাকে পারমিশন করতে পারবো না, চলে যান। আল্লাহর ওলির মনটা বড় খারাপ, চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। হুজুর আবার কাবার গেলাম ধরে দোয়া করে কাবার চাতোয়ালে বসে বসে কাঁদছে, আল্লাহ আবু বকরের দোয়া কবুল হবে না, আবু বকর এতটা গুনাহগার। আল্লাহ কাবার গেলাম ধরে, আল্লাহ রাসূল বলেছেন কাবার গেলাম ধরে দোয়া করলে ওই দোয়াটুকু কবুল হয়ে যায়। আল্লাহ আমার দোয়া কবুল হবে না। মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা হুজুর আমার কাঁদতে কাঁদতে চলে গেলেন। ও বাবা সালামদার, আমি বাংলার আবু বকর এসেছি বাবা, আমাকে একটা ব্যাপার বিচার করিয়ে দাও। বাদশা বলছেন, হুজুর হবে না, পৃথিবীর কোন মানুষের জন্য হুজুর থাকা পারমিশন নাই। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান হুজুর আবার কাঁদতে কাঁদতে চলে এসেছেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান কাবার চাতোয়ালে ঘুমিয়ে পড়েছেন। ও আল্লাহ বান্দারা, ও দাদা পীরের ভক্ত মুরিদেরা, আল্লাহ যে বান্দা আল্লাহর হয়ে যায়, আল্লাহর সেই বান্দারই হয়ে যায়। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা হুজুর আমার দোয়া করে আরবের বাদশার কাছ থেকে ফিরে এসেছেন। আল্লাহর ওলি গভীর রাত্রে ঘুমিয়ে গেছেন। ওই রাত্রে আমার নবী আপনার নবী আর থাকতে পারে না। হুজুর আমার স্বপ্নের ভিতরে বাদশাকে জানিয়ে দিলেন, ও বাবা বাদশা নামদার, আমার বাংলার আবু বকর এসেছেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আবু বকরকে আমার রওজায় থাকার পারমিশনটা করিয়ে দাও। জোরে হবে না? কে বললেন? আল্লাহ রাসূল বললেন। অজেকারে মনে রাখবেন, যারা বলে নবী হায়াতুন নবী না, নবী জিন্দা নবী না, দাদা পীরের পোদা দাদা পীরের আর একজন কলিজার টুকরা ছিলেন, যিনি মাদার দাদা আল্লাহর ওলি ছিলেন, না হলো ন হুজুর পীর কেবলা। নহুজুরের নাম, নহুজুরের নাম জানেন? নহুজুরের নাম হলো নাজমুস সাদাত সিদ্দিকী। মনে থাকবে কি নাম? এই হুজুর পীর কেবলা হুজুর আমার ছোটবেলা ঘরের ভিতরে বসে বসে আমার রাসূলের শানে নাত পড়ছিলেন। কার শানে? রাসূলের শানে। বাবা ঘরের ভিতরে বসে বসে একটু বেশি বেশি করে দরুদ পড়বে। যারা দরুদ পড়ে ওই বাড়িতে বালা মুসিবত হয় না, আল্লাহর রহমত নাজিল হয়, রুজিতে বরকত হয়। একবার জোরে হবে না? বেশি বেশি করে একটু দরুদ পড়বে।
হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ঘরের ভিতরে বসে বসে রাসূলের শানে নাত পড়ে, রাসূলের শানে কবিতা পড়েন। ও আল্লাহ বান্দারা, কবিরা হয়ে গেল, আল্লাহ নবী আর মদিনায় থাকতে পারে না। হুজুর আমার ফুরফুরা জমিনে হুজুরের নাতা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলেন। জোরে হবে না? একটু মন খুলে হবে না? তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। কোথায় পাবেন? হুজুর পীর কেবলা জীবন চরিত্রে দেখে নেবে। এখন তো দলিল লাগবে, দলিল ছাড়া ওয়াজ করা যাবে না। ও আল্লাহ বান্দারা, আল্লাহর ওলি হুজুর পীর কেবলা হুজুর আবার নাত পড়ে আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলেন। মুজাদ্দিদুজ্জামান হুজুর আমার ঘর থেকে বার হয়ে দেখে আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। কিছুদিন আগে একটা বক্তা বলেছিলেন যে নবী আর জায়গা পায় না, ফুরফুরা এসেছে। শোনেননি আপনারা? বাবা, এই জলসা তো আমার রাসূল আসতে পারে, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? সে চোখ আমাদের নেই তো বাবা। আল্লাহর অগণিত ফেরেশতা রাসূলের এই দরুদ যে পড়ছে, এই দরুদগুলো নিয়ে রাসূলের রওজার ভিতরে পৌঁছে দিচ্ছেন। জোরে হবে না? চোখ আমাদের না। আল্লাহ বান্দারা, ও যুবকেরা, ও জওয়ানেরা, দাদা হুজুর পীর কেবলা আল্লাহ নবীকে সালাম দিলেন। নবী আবার চলে গেলেন, পিছন দিকে তাকিয়ে দেখেন হুজুর নাজমুস সাদাত সিদ্দিকী দাঁড়িয়ে আছেন। দাদা পীর কেবলা একটু ধমক দিয়েছেন। সকাল হয়ে গেল, ফজরের আযান হয়ে গেল, দেখতে পাওয়া যায় হুজুর পীর কেবলাকে আর খুঁজে পাওয়া যায় না। আর খুঁজে পাচ্ছে না। হুজুর বললেন, ভক্ত মুরিদদের ডেকে বল, বাবা আমার নাজমুস সাদাত কোথায় গেছে বাবা, জানো? কেউ বলতে পারে না। আল্লাহ বান্দারা, যুবকেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা হুজুর আমার মোটা মদিনা কামলিওয়ালা দিকে করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর বেয়াদবি করেছি। হুজুর আমার কলিজার টুকরা নাজমুস সাদাত কি বেয়াদবি করেছেন। হুজুর আপনি মাফ করে দেন, হুজুর আপনি ক্ষমা করে দেন। আল্লাহ নবীর দিকে ফিরে মদিনা কমলিওয়ালা দিকে নজরটা করে দাদা পীর কেবলা কাঁদে। ও আল্লাহর বান্দারা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান হুজুরের একটু তন্ন এসে গেল। হুজুর আমার ঘুমিয়ে পড়েছে। হুজুর আমার স্বপ্নে দেখেন আল্লাহ নবী মদিনা কমলিওয়ালা বলে, বাবা আবু বকর, ও বাবা আবু বকর, তুমি কেন তোমার নাজমুস সাদাতকে ধমক দিয়েছো? বাবা আমি রাসূলুল্লাহ তোমার নাজমুস সাদাতের উপরে আমি এত খুশি হয়ে গিয়েছি বাবা, আমি এত রাজি হয়ে গিয়েছি, আমি রাসূলুল্লাহ আর মদিনায় থাকতে পারি না, আমি ফুরফুরা জমিনে হাজির হয়ে গিয়ে তোমার নাজমুস সাদাতের আমি তোমার নাজমুস সাদাতের দরুদ আমি রাসূল শুনছিলাম। ও বাবা আবু বকর, তোমার নাজমুস সাদাতকে আমি বড় ভালোবাসি। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর, তোমার নাজমুস সাদাতকে যদি পেতে হয় আমার আওলাদ আব্দুল কাদের জিলানীর কাছে রুহানি হালাতে খোঁজ করো বাবা। দাদা পীর কেবলা রুহানি হালাতে বড় পীর সাহেবের কাছে খোঁজ করলেন। ফজরের নামাজের পরে দেখতে পাওয়া যায় আল্লাহর ওলি হুজুর পীর কেবলা বাড়ির সামনে ঘোরাঘুরি করিতেছেন। জোরে হবে না? হুজুর কাকে ভালোবেসেছে বলেন? আল্লাহ, আল্লাহ রাসূলকে ভালোবেসেছে। এই জন্য আল্লাহ ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। জোরে হবে না?
একটু মন খুলে হবে না? না হুজুর পীর কেবলা জীবন চরিত্র দেখে নেবে খাজা গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি না হুজুর পীর কেবলাকে স্বপ্নের ভিতরে বলছেন, ও বাবা নাজমুস সাদাত, তুমি আজমিরে চলে এসো বাবা, তুমি আজমিরে চলে এসো বাবা, আল্লাহর ওলির মাজারগুলো একটু জিয়ারত করে নাও। স্বপ্নে কে দেখাচ্ছে? কে? খাজা হুজুর পীর কেবলা। বাবা নাজমুস সাদাত, তুমি আজমিরি চলে এসো, আজমিরি আল্লাহর ওলির মাজারগুলো জিয়ারত করো। তবে আমি যতদিন তোমাকে এখানে থাকতে বলবো ততদিন থাকবে বাবা, চলে যাবে না। আল্লাহর ওলি না হুজুর পীর কেবলা দাদা পীর কেবলার কাছে চলে গেলেন। আব্বা জান বেয়াদবি মাফ করো, আব্বা জান বেয়াদবি ক্ষমা করো, আমাকে আজমিরে যেতে দাও। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান বললেন, ও নাজমুস সাদাত কোথায় যাবে বাবা? আব্বা জান আমি একটু আজমিরে যাব, খাজা হুজুর পীর কেবলা আমি মাজারটা জিয়ারত করব। আল্লাহর ওলি নাজমুস সাদাত রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আজমিরে চলে গেলেন, আল্লাহর ওলির মাজারগুলো জিয়ারত করেছেন। ও আল্লাহ বান্দারা, খাজা গরিবে নওয়াজ আল্লাহর ওলি নাজমুস সাদাত না হুজুর পীর কেবলাকে নিয়ে মদিনা শরীফে চলে গেছে। রুহানি হালাতে মদিনা শরীফে গিয়ে মসজিদুল নববীতে খাজা হুজুর পীর কেবলা দাঁড়িয়ে আছেন। ও বাবা নাজমুস সাদাত এখানে নামাজ পড়ো বাবা, এখানে 2 রাকাত নামাজ পড়ো। আল্লাহর ওলি না হুজুর পীর কেবলা একটু ইতস্তবোধ করতে লাগলেন, না না, যেখানে নবী নামাজ পড়েছেন, যেখানে নবী নামাজ পড়েছেন আমি নাজমুস সাদাত ওইখানে আমি নামাজ পড়তে পারবো না। আল্লাহ বান্দারা না হুজুর পীর কেবলা দাঁড়িয়ে আছেন, আল্লাহ নবী আর মদিনায় থাকতে পারে না। হুজুর আমার আওয়াজ দিয়ে বলে, ও নাজমুস সাদাত নামাজ পড়ো বাবা, নামাজ পড়ো। আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমি বড় রাজি হয়ে গিয়েছি বাবা। আল্লাহর ওলি না হুজুর পীর কেবলা এক কদম পিছিয়ে হুজুর আমার 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। জোরে হবে না? কাকে ভালোবেসেছে? আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসেছেন। খাজা গরিবে নওয়াজ না হুজুর পীর কেবলা হাতটা ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নাজমুস সাদাতকে আপনার হাতে উঠিয়ে দিয়ে দিলাম। জোরে হবে না? কোথায় পাবে? না হুজুর পীর কেবলা জীবন চরিত্র দেখে নেবে। ও আল্লাহ বান্দারা, যারা বলে নবী হায়াতুন নবী না, নবী জিন্দা নবী না, ও আল্লাহ বান্দারা শুনে রেখে দাও, আমাদের নবী হায়াতুল নবী, আমাদের নবী জিন্দা নবী, মদিনা কমলিওয়ালা হুজুর আমার মরে না, হুজুর আমার জিন্দা। চলুন একটু ইয়ামেন দেশ থেকে ঘুরে আসি। ওই ইয়ামেনে বাস করে আল্লাহ মাহবুব আল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে জাকারিয়া আমিনী। কি নাম? হযরত আব্দুল্লাহ ইবনে জাকারিয়া আমিনী। কোথায় বাড়ি? ইয়ামেন দেশে বাড়ি। তা হুজুরের মনে আশা জেগেছে, আল্লাহ আমি একটু হজ করব, আল্লাহ আমি একটু হজ। বান্দা নিয়ত করলে আল্লাহ বান্দার নিয়ত কবুল করে। একবার জোরে হবে না? বাবা একবার মক্কা মদিনায় না গেলে জীবন ঠান্ডা হবে। তবে মক্কা মদিনায় যেতে হয়, একটু যুবক বেলায় যেও বাবা, কাজ হবে। আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা হযরত আব্দুল্লাহ ইবনে জাকারিয়া আমিনী হুজুর আমার হজ পাকের নিয়ত করেছে, চলে গেছে কাবা শরীফে গিয়ে আল্লাহর কাবা তওয়াফ করেছে, আল্লাহর কাবা তওয়াফ করেছে, সাফা মারওয়া সাই করেছেন। জমজমের পানি খেয়ে হুজুর আমার মক্কা থেকে মদিনায় চলে গেছে। আল্লাহ রসুলের রওজার পাশে গিয়ে হুজুর আমার সালাম দিয়েছে। আল্লাহ নবী বলেছেন, আমার রওজার পাশে এসে যারা সালাম দেয়
আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমি নিজে কানে সালাম শুনতে পাই। জোরে হবে না? একটু মন খুলে হবে না? তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। ও আল্লাহ বান্দারা, হযরত আব্দুল্লাহ ইবনে জাকারিয়া মিলিয়া হুজুর আমার মদিনায় চলে গেলেন। আল্লাহ রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর আমার নাত পড়েন, হুজুর আমার কবিতা পড়েন, হুজুর আমার নাত পড়েন, হুজুর আমার কবিতা পড়েন। একজন ব্যক্তি এসে হুজুরকে বলছে, আল্লাহর মাহবুব বান্দা, আপনি প্রতিদিন নাত পড়েন, আপনি প্রতিদিন কবিতা পড়েন, আমার মনে বড় ভালো লাগে। আজকে দুপুর বেলা আমার বাড়িতে দাওয়াত রইল, হুজুর আপনি আমার দাওয়াত কবুল করবেন? হযরত আব্দুল্লাহ ইবনে জাকারিয়া মিনি হুজুর আমার বললেন, বাবা ছেলে চলে যাও বাবা, আমি তোমার দাওয়াত কবুল করলাম। হযরত আব্দুল্লাহ ইবনে জাকারিয়া মিনি হুজুর আমার চলতে লাগলেন। শহর টপকালেন, গ্রাম টপকালেন, একটা পল্লী গ্রামের ভেতরে হুজুরকে বসতে দিয়েছেন। বাবা, আল্লাহ মাহবুব বান্দা ঘরের ভিতরে বসে আছেন, যিনি হুজুরকে দাওয়াত করেছেন, ওই ব্যক্তিকে খুঁজে পাওয়া যায় না। কিছু পরে দেখতে পাওয়া যায় দুটো হাফসি গোলাম, তাদের হাতে লাঠি, তাদের হাতে রশি, যিনি হুজুরকে দাওয়াত করেছিল তার হাতে বড় তলোয়ার। হুজুর জিজ্ঞাসা করলেন, ও বাবা ছেলেরা, তোমরা তো আমায় দাওয়াত করেছো বাবা, তোমাদের হাতে কেন লাঠি, তোমাদের হাতে কেন রশি, তোমাদের হাতে কেন তলোয়ার? ওই ব্যক্তিটা বলেছিলেন, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন, আপনাকে আমি দাওয়াত করেছি এই কারণে আপনার নবী হায়াতুন নবী না, আপনার নবী জিন্দা না, নবী আমার কবরে মারা গিয়েছেন। আজকে আপনার জিভটা কেটে নিয়ে হাতে ঝুলিয়ে দেব। তোমার নবী যদি হায়াতুন নবী হয়, তোমার নবীকে গিয়ে বলো না আমার জিভটা ভালো করে দিতে। কি বুঝলে? তাহলে মুনাফিকি করেছে না করেনি? হ্যাঁ, আরে হ্যাঁ না বলেন না। হ্যাঁ, এখন তো হ্যাঁ না বলতে হবে, তার পিছনে লেগে গেছে বাবা হ্যাঁ না। শুনেননি? আয় আব্বা, আমার ভাইয়েরা, আমার যুবকেরা, আল্লাহ রাসূল বলেছেন একজন বেঈমান থেকে একজন মুনাফিককে বেশি ভয় করবে। কেন? ও চাচা এখানে এক কথা বলবে, চায়ের দোকানে আর এক কথা লাগিয়ে দেবে, ভাই ভাই দণ্ড করে দেবে। আজকে দেখে মার খাচ্ছে মুসলমান, মারছে সেও মুসলমান, কেউ কোনো মিললেই বলো বাবা, বাপ যায় সাইডে, ছেলে যায় এই সাইডে, চাচা যাই বাড়তে, ভাই পোতাই বাড়তে, কেউ কারোর সঙ্গে কথা নেই। কি বুঝলে? এই তো নবীর দেওয়ানা, তো নবীর পাগল আমরা, নবীর দেওয়ানা, কথা বাবা চলবে না। শুনে রেখে দাও, যারা নবীর দেওয়ানা হয়েছেন, জীবনটা কুরবান করে দিয়েছেন, আল্লাহর মাহবুব বান্দা হযরত আব্দুল্লাহ ইবনে জাকারিয়া মিলি হুজুর আমার দাঁড়িয়ে রইলেন। হুজুরের হাত দুটি বাঁধা হলো, হুজুরের পা দুটি বাঁধা হলো। যিনি হুজুরকে দাওয়াত করেছিল ওই ব্যক্তি গাল থেকে জিভটা বার করে টেনে এক এক করে জিভটা নামিয়ে দিয়েছেন। রক্তগুলো গড়িয়ে যায়, খুনগুলো গড়িয়ে যায়, খুনগুলো গড়িয়ে যায়। হুজুর আবার ছটপট করে, হাত দুটো খুলে দেওয়া হলো, পা দুটো খুলে দেওয়া হলো, হাতেতে জিভটা ঝুলিয়ে দেওয়া হলো। যাও, চলে যাও, চলে যাও, তোমার নবী যদি জিন্দা হয় তোমার নবীকে গিয়ে বলো না আমার জিভটা ভালো করে দিতে।
আল্লাহর মাহবুব বান্দা হযরত আব্দুল্লাহ ইবনে জাকারিয়া বলে হুজুর আবার কাঁদতে কাঁদতে চলতে লাগলেন। রক্তগুলো গড়িয়ে যায়, খুনগুলো গড়িয়ে যায়। হুজুর আবার আর থাকতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে ভালোবাসার কারণে, আপনাকে মহব্বত করার কারণে আমার জিভটা কেটে নিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে হুজুর আবার কাঁদেন। আল্লাহর মাহবুব বান্দা হযরত আব্দুল্লাহ ইবনে জাকারিয়া বলে হুজুর আবার বেহুশ হয়ে পড়ে গেলেন। হুজুর আবার বেহুশ হয়ে আল্লাহ রাসূলের রওজার পাশে পড়ে গেলেন। ও আল্লাহ বান্দারা, ও আমার নবী দেওয়ানারা, শুনে রেখে দাও বাবা, আমার আল্লাহ যারা হয়ে গেছে, আল্লাহ পাক ওই বান্দারই হয়ে গেছে। আল্লাহ মাহবুব বান্দা হুজুর আমার বেহুশ হয়ে পড়ে গেলেন। হুজুর আমার স্বপ্ন দেখেন না, ডান পাশে আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে আছেন, বাম পাশে ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে আছেন। মাথার কাছে দাঁড়িয়ে আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক আপনার বান্দা আমাকে ভালোবাসার কারণে, আমায় মহব্বত করার কারণে আপনার বান্দার জিভটা কেটে নিয়েছেন। আল্লাহ পাক আমি আপনার হাবিবে পিয়ারা, আমি আপনার দোস্ত, আল্লাহ পাক আপনার বান্দার জিভটা ভালো করে দেন। ও আল্লাহ বান্দারা, আল্লাহ নবী দোয়া করার পরে জিভটা হাতে নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে গালের ভিতরে লাগিয়ে দিলেন। আমার আল্লাহ পাক জিভটা ভালো করে দিলেন। জোরে হবে না, একটু মন খুলে হবে না। আল্লাহর মাহবুব বান্দা হুঁশ ফিরলেন। হুজুর আমার তাকিয়ে দেখে হাতে সেই জিভ লাগায় রক্তগুলো বন্ধ হয়ে গেছে। হুজুরের জিভ ভালো হয়ে গেল। আল্লাহ মাহবুব বান্দা হুজুর আবার ছুটে ছুটে বাড়িতে চলে গেলেন। পরের বছর আবার হজের নিয়ত করেছেন, আবার হজের নিয়ত করেছেন। আল্লাহর মাহবুব বান্দা হুজুর আবার হজ পাকে চলে এসেছেন। আল্লাহর কাবা তওয়াফ করেছেন, সাফা মারওয়া সাই করেছেন, জমজমের পানি খেয়েছেন। মক্কা থেকে বিদায় নিয়ে আবার মদিনায় চলে গেছেন। রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর আবার প্রতি বছরের মতো এবছরও দাঁড়িয়ে দাঁড়িয়ে নাত পড়ছেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ, একটু মন খুলে হবে না। নাত পড়ছেন, কবিতা পড়ছেন। একজন যুবক ছেলে এসে বলে, হুজুর আপনার নাত শুনতে আমার বড় ভালো লাগে, আপনার কবিতা শুনতে আমার বড় ভালো লাগে। আজকে দুপুর বেলা আমার বাড়িতে আপনার দাওয়াত রইল, আপনি কি আমার সাথে যাবে? হুজুর বলে, বাবা ছেলে কে তুমি বাবা? গত বছর আমার জিভ কাটা হয়েছিল, না জানি এবছর আমার সঙ্গে কি ব্যবহার হয়। বলে, হুজুর আপনি আমার সাথে চলুন না, আপনার কিছু হবে না, চলুন। হুজুর ওই ব্যক্তির সাথে চলতে লাগলেন। শহর টপকালেন, গ্রাম টপকালেন। একটা পল্লী গ্রামের ভিতরে হুজুরকে বসতে দিয়েছেন। হুজুর গিয়ে দেখলেন সেই ঘরটা যে ঘরে হুজুরের গত বছর জিভ কাটা হয়েছিল। হুজুর বললেন, বাবা ছেলে এদিকে এসো বাবা, শোনো। যুবকটা বলছে, হুজুর আপনি তো আমাকে এই কথাই জিজ্ঞাসা করবেন যে এই ঘরের ভিতরে আপনার জিভ কাটা হয়েছিল? হ্যাঁ বাবা। বাবা ছেলে, ও বাবা ছেলে, তুমি আমাকে কেন দাওয়াত করলে বাবা? যুবকটা তখন বলেছিলেন, হুজুর আপনি খাওয়া দাওয়া করে নেন, তারপরে চোখে দেখবেন না, কানে শুনবেন, আমি আপনাকে সব দেখাবো। ও আল্লাহ বান্দারা, হুজুর আবার খাওয়া দাওয়া করে নিলেন। খাওয়া দাওয়া হয়ে গেল। যুবকটা বললেন, হুজুর আপনি আমার সাথে চলুন, আপনাকে আমি সব চোখে দেখাবো। হুজুর আবার চলতে লাগলেন। হুজুর আবার যেতে যেতে যুবকটা বলে, হুজুর একটু দাঁড়িয়ে যান, এই ঘরটা দিকে তাকিয়ে দেখে এই ঘরের ভিতরে কাউকে দেখতে পাওয়া যায় কিনা। হুজুর আমার তাকিয়ে দেখলেন ওই ঘরের ভিতরে
কাউকে দেখা যায় না। হুজুর আমার দেখে এলাম ওই ঘরের ভেতরে মানুষ নাই, ওই ঘরের ভিতরে বাদর ঘোরাঘুরি করছে। বলে বাদর ঘুরছে। হুজুর বললেন, ও বাবা ছেলে, এ তো বাবা বাদর ঘুরছে। যুবকটা তখন বলেছিলেন, ও আল্লাহ মাহবুব বান্দা, বেয়াদবি মাফ করো, বেয়াদবি ক্ষমা করুন, আমার আব্বাকে বাদর বলবে না, আমার আব্বাকে বাদর বলবে না, উনি অন্য কেউ না, উনি হলেন আমার আব্বা জান। আল্লাহর মাহবুব বান্দা জিজ্ঞাসা করলেন, ও বাবা ছেলে, তোমার আব্বা কেন বাদর হয়ে গেল বাবা? হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন, আমার আব্বা জান আপনার দাওয়াত করে নিয়ে এসেছিল, দুটো হাফসি গোলামকে ডেকে নিয়ে এসে আপনার হাত দুটো বাঁধলেন, আপনার পা দুটো বাঁধলেন, আপনার জিভটা কেটে নেওয়ার কারণে দুটো হাফসি গোলাম ছটফট করতে মারা গেল। হুজুর আপনি চলে যাওয়ার পরে আমার আব্বা জান জীবনের মতন বাদর হয়ে গেল। বুঝলে কার সাথে বেয়াদবি করেছে? রাসূলের সাথে বেয়াদবি করেছে। আমার ভাই, আমার যুবকেরা, আল্লাহ রাসূল যেটা নিষেধ করেছেন সেটা ছেড়ে দেন, নবী যেটা আদেশ করেছেন সেটা ধরে রাখেন, জীবন পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ রাসূলকে যারা ভালোবেসেছে আল্লাহ তাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। জোরে হবে না? আজ করছিলাম কোথায় মনে আছে? কোথায় দাদা পীর কেবলা কোথায় আছে? হ্যাঁ মনে নেই? কোথায় দাদা পীর কেবলা? হজ পাকে গেছে, তাই তো? চলেন আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা। অসুবিধা হচ্ছে তো বাবা? হ্যাঁ তাকবীর দেন তো একবার, নারায়ে তাকবীর। আসতে বলেন নারায়ে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদুজ জামান, মাসলাকে মুজাদ্দিদুজ জামান। ও আল্লাহ বান্দারা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান হুজুর আমার দোয়া করে আরবের বাদশার কাছে চলে গেলেন। বাদশা নামদার হুজুরকে দেখে দাঁড়িয়ে গেলেন। ও আল্লাহ বান্দা, চলে যান, চলে যান, আমি আপনাকে কি পারমিশন করব? স্বয়ং রাসূলুল্লাহ আপনাকে পারমিশন করিয়েছেন। জোরে হবে না? দাদা পীর কেবলা বলে, বাবা আমার সঙ্গে অনেক ভক্ত এসেছে, আমি সবাইকে নিয়ে যেতে পারবো না, আমার সাথে আমি 8 জনকে নিয়ে যেতে চাই। বলে হুজুর নিয়ে যান। তার ভিতরে ছিলেন দাদা পীরের 2 কলিজার টুকরা আমার বসিরহাটের বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা। একবার জোরে হবে না? সারা রাত ধরে কথোপকথন করে হুজুর আমার ফজরের আগে নেমে আসেন। হুজুরের চোখ দিয়ে পানি টুসা গড়িয়ে যায়। হুজুরের ভক্তরা জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর ওলি, আপনার চোখে কেন পানি? হুজুর আপনি কাঁদেন কেন বলুন না? দাদা পীর কেবলা বলেছিলেন, ও আমার ভক্ত মুরিদেরা, আমি আবু বকর, এটা আমার দুঃখের কান্না না। আল্লাহ পাক আবু বকরের দোয়া কবুল করে নিয়ে আল্লাহ পাক আবু বকরের মনের আশা পূরণ করে দিয়েছেন। জোরে হবে না? দাদা পীর কেবলা বললেন, বাবা আমি আর একটা জায়গায় যেতে চাই, সবাই আমার সাথে যেতে পারবে না, আমার সাথে 3 জন মানুষ যাবে, আমার 2 কলিজার টুকরা, আমার বড় মাওলানা। কলিজার টুকরা আর আল্লামা হুজুরকে নিয়ে কোথায় যাবে? আম্মা জান খাদিজাতুল কুবরা কবরটা একটু জিয়ারত করবে। কোন আম্মা জান? খাদিজাতুল কুবরা। যে আম্মা জান রাসূলের জন্য পাগল হয়ে গিয়েছিল। জোরে হবে না? আর আমাদের বিবিরা কি বাবা, হ্যাঁ কথা বলে, হ্যাঁ ঈদের রাত্রি আনন্দের রাত, খুশির রাত, এটা শাড়ি নিয়ে দেওয়া না হয় বাবা, ও বলো কথা বলবে না? বলো চাচা আপনারও ছাড় নেই, চাচি বলো ছেড়ে দেবে। বাবা জান্নাত পাবে বলে মনে হচ্ছে?
আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও জওয়ানেরা, আল্লাহ নবী বলেছেন, ও গো মেয়েরা, ও মা বোনেরা, শুনে রেখে দাও। আল্লাহ নবী বলেছেন মেয়েরা জান্নাতে যাওয়া বড় সুবিধা। স্বামীর খেদমত করেছেন, স্বামীর কথা মেনে চলেছেন, শ্বশুর শাশুড়িকে মহব্বত করেছেন। বাবা যে কটা বলেছে একটা মিল আছে বলে মনে হয়। হ্যাঁ, স্বামীর সঙ্গে ফাইট, সন্তানের সঙ্গে বনদ নাই, শ্বশুর শাশুড়িও দেখতে পারে না। আচ্ছা, জান্নাতে বলে মনে হয় না কি এখানে মাগুন্ডা আছে? তবে এখানকার মাগুন্ডা সব ভালো, এরা এসব কাজ করে না। আর এখন সে ভান্ডারের টাকা পাচ্ছে না, ভান্ডারের টাকা, আরে বাবারে মোস্তান হয়ে গেছে। আমার কিন্তু ছাড় নেই, বলো ও মোস্তান হয়ে গেছে। কি বুঝলে? বলছি তোমার টাকা আর লাগবে নি, আমি চললো। আল্লাহ রসুল বলেছেন স্বামীর ওপরে কথা বলো না, স্বামীকে দুঃখ দিও না। তোমার স্বামী যতটুকু এনে দেয় তার ওপরে খুশি থাকো, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে হবে না? মেয়েরা জাহান্নামায় যাবে একটা কথার জন্য। আল্লাহ রসুল বলেছেন যখন ওই স্বামী যে জিনিসটা এনে দেবে, মেয়েরা একটা কথা বারবার বলে, তোমার সংসার আমার করতে আর ইচ্ছা নেই। খেটে দিতে পারো না, জোগাতে পারো না, তাকে বিয়ে করেছো কেন? বলছি না। আর এখন এই ক্যান্সার বাবা, এই মোবাইল, এই মোবাইলে ক্যান্সার। ও আল্লাহর বান্দারা, নামাজ পড়লো জান্নাত হবে না, তাসবিহ টানলো জান্নাত হবে না বাবা। আল্লাহ রসুল বলেছেন ওগো মেয়েরা, স্বামীর ওপরে কথা বলো না, শ্বশুর শাশুড়ির ওপরে কথা বলো না। তোমার সন্তানগুলোকে মানুষের মতো মানুষ বানাও, নিজের দেহটা পর্দা করো। একটা নারীর আর একটা নারীর মাথা চুলটা যদি দেখতে পায়, ওই চুলটা জাহান্নামের আগুনে পোড়ানো হবে। একটা নারী আর একটা নারীর বুকের স্থান যদি দেখতে পারা যায়, ওই স্থান দুটো জাহান্নামের আগুনে জ্বালানো হবে। একটা নারী আর একটা নারীর যদি পিঠটা দেখতে পায়, ওই পেটটা জাহান্নামের আগুনে জ্বালানো হবে। ও আল্লাহ বান্দারা, আল্লাহ নবী বলেছে ওগো মেয়েরা, তোমার স্বামীর বন্ধু যদি, তোমার স্বামীর বন্ধু যদি তোমার স্বামীর খোঁজ করতে আসে, আল্লাহ নবী বলেছেন ওগো মেয়েরা, তোমাদের গলার আওয়াজ এত কর্কশ করো, তোমার স্বামীর বন্ধু যেন এই আওয়াজ শুনে পিছিয়ে যায়। ভাই, আর আমাদের বিবিরা কেনা আল্লাহ যদি স্বামীর বন্ধু আসে বলে বসো, আল্লাহ রসুল বলেছেন বন্ধু হয় দুই রকম। এক নাম্বার বন্ধু হলো তোমার যদি অর্থ থাকে অর্থ ছিনিয়ে নিয়ে যাবে, আর দ্বিতীয় নাম্বার হলো তোমার বিবি যদি একটু চরিত্রহীন হয় ওটাও নিয়ে চলে যাবে। আরে হচ্ছে না বলবা তো, হ্যাঁ অশুনে কি হবে সব আউট। ও আল্লাহ বান্দারা, ভুলামা বুঝবে না, মেয়েরা ভালো জিনিস বাবা। আল্লাহ নবী বলেছেন মেয়েরা হলো সন্দেশের জাত। সন্দেশ যখন বাজার থেকে কেনা যায়, তিনটে কাগজ মুড়িয়ে দিয়ে দেয় বাবা। ঠিক তো? সন্দেশে ধুলো লাগবে, খেলে বাবা পরের লাভ হবে। এই জন্য আল্লাহ নবী বলেছেন মেয়েরা যত পর্দা করে চলবে তত জান্নাতে যাওয়ার সুবিধা। এখন বলছে হুজুর আমি তো বোরকা পরি। আল্লাহর বান্দারা, বোরকা এমন পরা পড়েছে ও আগে যা ছিল তার থেকে খারাপ লাগছে।